ঢাকা থেকে একদিনের ট্যুরে কোথায় যাওয়া যেতে পারে? মনে পড়ল মাসুম ভাইয়ের কথা। নরসিংদীর নাগরিয়াকান্দিতে তিনি পরম মমতায় ফুটিয়েছেন সূর্যমুখী ফুল, সেই সাথে এবছরের বিশেষ আকর্ষণ টিউলিপ ফুল। আমার জন্য তো বড় একটা চমক ছিলই, যা শুনলে গর্বে আপনাদেরও বুক ভরে যাবে। আজকের পর্বে শোনাবো সেই গল্প। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 16 ফেব্রুয়ারি 2024। সকাল 7টায় বাসা থেকে বের হয়ে বাসে করে 7:20 চলে এলাম কুড়িল বিশ্ব রোড। আজ আমরা 14 জন মিলে যাচ্ছি ঢাকার অদূরেই নরসিংদীর নাগরিয়াকান্দিতে সূর্যমুখী এবং টিউলিপ বাগান দেখতে। যথারীতি এই ট্যুরের প্ল্যানার এবং অর্গানাইজার ছিলাম আমি, তাই সবাইকে কুড়িল বিশ্ব রোড বিআরটিসির বাস কাউন্টারে আসতে বলে দিয়েছিলাম। আমি বাস কাউন্টারে গিয়ে পৌঁছলাম সকাল 7:30টার দিকে। জানতে পারলাম এখান থেকে 10-15 মিনিট পর পর বিআরটিসির বাসগুলো ছেড়ে যায় নরসিংদীর দিকে। কাউন্টারে গিয়ে দেখা পেয়ে গেলাম আরেক ইউটিউবার পলাশ ব্লগস বিডির পলাশ ভাইকে। উনিও আমাদের সাথে যাচ্ছিলেন। সবার প্রথমে উনিই কাউন্টারে চলে এসেছেন। এরপর আমাদের বাকি ট্যুরমেটরা একে একে আসতে থাকলেন। আমরা সেই ফাঁকে চায়ের দোকানে চা খেতে খেতে আড্ডা দিতে দিতে সময় কাটাতে থাকলাম। সকাল 8:30টার মধ্যে আমাদের প্রায় সব ট্যুরমেট চলে এলেন। আমরা একে একে বিআরটিসির নরসিংদীগামী বাসে উঠে বসলাম। শেষে কি লোক কইনা বুঝা পাইছে? যারা তোমার সাথে কন্টাক্ট করছে সবাই আসে? সবাই। বাস চলতে শুরু করলো। 300 ফিট ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম নরসিংদীর দিকে। এই ফাঁকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। ঢাকা থেকে নরসিংদীর নাগরিয়াকান্দি পর্যন্ত দূরত্ব প্রায় 45 থেকে 50 কিলোমিটার। আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ নরসিংদীর নাগরিয়াকান্দির সেই সানফ্লাওয়ার গার্ডেনে যেতে হলে আপনি কয়েকভাবে যেতে পারবেন। সবচেয়ে সহজ এবং কম খরচে যেতে পারবেন ঢাকার কমলাপুর থেকে অথবা বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে করে। 1 থেকে 1.5 ঘন্টা পর পর বেশ কিছু ট্রেন ছেড়ে যায় নরসিংদীর দিকে। তবে আমি রিকমেন্ড করব সকাল 7:15 11 সিন্ধু প্রভাতী নামে যে ট্রেনটি ছেড়ে যায় সেটি ধরতে। ভাড়া পড়বে 70 টাকা এবং আপনি 1.5 ঘন্টার মধ্যে গিয়ে নরসিংদী পৌঁছতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি ট্রেনের টাইম টেবিলটি দিয়ে দিলাম। বাসে যেতে চাইলে আপনি গুলিস্তান থেকে অথবা মহাখালী থেকে বাস পেয়ে যাবেন নরসিংদীগামী। ভাড়া পড়বে এসি নন এসি মিলিয়ে 150 থেকে 250 টাকার মধ্যে। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। অথবা আমাদের মতো কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসির এসি বাসেও যেতে পারবেন। ভাড়া পড়বে 150 টাকা, সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। তবে যদি জ্যামে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু সময় 3 থেকে 4 ঘন্টাও লেগে যেতে পারে। চলতে চলতে আমরা বেশ কয়েক জায়গায় বেশ কয়েকটি বড় সড়ো জ্যামে পড়ে গেলাম। সেসব ঠেলে ঠুলে যখন নরসিংদী পৌঁছলাম ততক্ষণে 11:30টা বেজে গেছে। আমরা নরসিংদীর সাহেব প্রতাপ নামক একটি জায়গায় নেমে গেলাম। সাহেব প্রতাপ নেমে আমরা রাস্তার পাশেই একটি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম সকালের নাস্তা করার জন্য। আমি এখন আছি রাজীবের স্ক্রিনে, আর আমার চ্যানেল হচ্ছে পলাশ ব্লগস বিডি। তো আমরা এখন আছি নরসিংদীর সাহেব প্রতাপ যে জায়গাটি, সেই জায়গাতে। তো এখানে আমরা নাস্তা করব, নাস্তা করে তারপর আমরা যাব নাগরিয়া নামে একটি জায়গা আছে সেখানে, নাগরিয়াকান্দি। আচ্ছা, নাগরিয়াকান্দি আমি কখনো যাইনি, হয়তো আমার মিস্টেক হয়েছে। তো নাগরিয়াকান্দি যাব আমরা। এখানে টিউলিপের চাষ হয়, যদিও এখন পাবো কিনা সন্দেহ। তো এখানে টিউলিপের পাশাপাশি সূর্যমুখীর ফুলও আছে। তো আমরা সেখানে যাব, আগে নাস্তা করে নিই। নাস্তা শেষ করে আমরা সাহেব প্রতাপ অটোরিকশা স্ট্যান্ড থেকে অটোরিকশা ভাড়া করলাম। নাগরিয়াকান্দি ব্রিজে এই পার, কিন্তু ব্রিজের এই পার। আচ্ছা, এই পারে একই দাম নিই আমরা, কিন্তু আপনার একসাথে গেলে একটু কম টম নাও মামা, একটু কম টম নাও। আমরা আসছি 120 টাকা দিয়ে 15 টাকা করে ওঠেন। আমি রাখ দিচ্ছি আগে, আমি 15 টাকা 3 টাকারই লাগবে। 3 টাকা। ওই আরেকটা কই, এইরকমই তো, এই যে এরকম ডাবল সিট। আচ্ছা, কত টাকা করে নেন আঙ্কেল? তো জনপ্রতি 15 টাকা করে দেব। বসেন। 4 জন করে বসবে এক গাড়িতে, ঠিক আছে না?
সাহেব প্রতাপ অটোরিকশা স্ট্যান্ড থেকে জন প্রতি 15 টাকা ভাড়ায় আমরা 3টি অটোরিকশা নিয়ে এগিয়ে চললাম নাগরিয়াকান্দি ব্রিজের দিকে। মূলত নাগরিয়াকান্দি ব্রিজের নিচেই হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন। আপনারা যারা এদিক থেকে যাবেন তারা কিন্তু অবশ্যই ব্রিজের ওই পারে গিয়ে নামবেন না, অটোরিকশাকে বলবেন আমরা ব্রিজের এপারেই নেমে যাব। প্রায় মিনিট 15 অটোরিকশা রাইডের পর আমরা এসে পৌঁছলাম নাগরিয়াকান্দি ব্রিজের গোড়ায় এবং আমরা সেখানে রিকশা থেকে নেমে বাগানের দিকে হাঁটতে থাকলাম। দেখা হয়ে গেল আমাদের এই সেই মাসুম ভাইয়ের সাথে। আমাদের এই সূর্যমুখী বাগান এবং এই যে এখানে যে আয়োজন সেইগুলার সবকিছুর পেছনেই হচ্ছে এই মাসুম ভাইয়ের অবদান। মাসুম ভাইয়ের সাথে আরো কথা বলবো আমরা পরে, আপাতত জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎ হলো। আমরা এখন সামনে চলে যাচ্ছি, দেখি আমরা ওনার এই যে প্রজেক্ট সেটাতে আমরা এখন প্রবেশ করব। ব্রিজের নিচ থেকেই চোখে পড়ল মাসুম ভাইয়ের বাগানে ঢোকার টিকিট কাউন্টার, কিন্তু সহজ সরল অমায়িক মাসুম ভাই আমাদেরকে টিকিট কাটতে দিলেন না। মাসুম ভাই আমরা কিন্তু টিকিট নেব, ঠিক আছে? আমরা অবশ্যই টিকিট নেব। জিয়া ভাই না, মাসুম ভাই এটা 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 আপনি বলতে পারেন না, আমরা অবশ্যই টিকিট নেব। টিকিট হচ্ছে 50 টাকা করে আমরা টিকিট নিব। জিয়া ভাই অবশ্যই দেবে। মাসুম ভাই এটা আপনি 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 না করবেন না মাসুম ভাই, আমরা অবশ্যই টিকিট নেব, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এই যে প্রবেশ পথ, মাসুম ভাই টিকিট কাটতে দিচ্ছেন আমাদের, কিন্তু আমরা কাটবো, এর জন্য যুদ্ধ করা লাগলে করব। তো এখানে আপনারা আসলে এই যে সানফ্লাওয়ারে হচ্ছে 30 টাকা না, আর যদি আপনে কেউ যেতে চায় তাহলে 30 টাকা। ও আচ্ছা, সানফ্লাওয়ার 30 টাকা, দুইটা 30 টাকা, কিন্তু দুইটা একসাথে করলে 50 টাকা। আর অবশ্যই কেউ ফুল ছিড়বেন না। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে আপনারা এইখান দিয়ে প্রবেশ করবেন। ভিতরে প্রজেক্ট আছে সবকিছুই। নদীর পার আছে ভাই, ওই নদীর পারে কিছু কটেজ করে না, এসে থাকবো ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর। না, মাসুম ভাই কিন্তু খুবই উদ্যমী, আর উনি এটা মানে এতটা ওনার এটার সাথে আবেগ, বুঝছেন? আপনাদের এটা শুনেন নদীর পারে এখানে, হ্যাঁ রাজীবের মাধ্যমে আপনি এটা শুরু করছেন। এটা ওনার যে আবেগটা এটাকে ঘিরে, এটাকে আমি খুব সম্মান করি। হয়তো প্রজেক্টটা একটা পর্যায়ে যাইতে একটু সময় লাগবে, সেটা সব প্রজেক্টের ক্ষেত্রেই শুরুতে একটু মানে অনেক প্ল্যানিংয়ে ভুল থাকে বা অনেক কিছুই বুঝতে পারা যায় না, কিন্তু এটা সময়ে হয়ে যাবে। কিন্তু ওনার এটার পিছনে অনেক আবেগ। বাগানে ঢুকে প্রথমেই চোখে পড়ল বিদেশি ফুল এবং দেশীয় স্ট্রাকচারে তৈরি টিন এবং কাঠের সুদৃশ্য একটি বাংলো ঘর। মাসুম ভাই জানালেন সানফ্লাওয়ার গার্ডেনের পাশাপাশি এটি এই বছরের নতুন সংযোজন, ট্যুরিস্টদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতেও ছিল এটি। আমার জন্য বড় একটি চমক ছিল, বিদেশি ফুলে সজ্জিত এই সুদৃশ্য দেশীয় বাংলো ঘরটির নামকরণ করার জন্য মাসুম ভাই অনেকের কাছ থেকেই নাম আহ্বান করেছিলেন। আমি সাজেস্ট করেছিলাম আপন নামটি দেওয়ার জন্য। শেষ পর্যন্ত মাসুম ভাই আমার দেয়া নামটি পছন্দ করেছেন এবং তার এই প্রজেক্টের নামকরণ করেছেন আপন। সত্যি এখানে এসে আপন নামটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মাসুম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনের ঠিক পাশে রয়েছে মাসুম ভাইয়ের আরেকটি প্রজেক্ট সূর্যমুখী ফুলের বাগান। 15 বিঘা জমির উপর তিনি চাষ করে চলেছেন এই সূর্যমুখী ফুল, যা এখন নরসিংদীবাসীর জন্য অন্যতম একটি ট্যুরিস্ট স্পট তো বটেই, আশেপাশের জেলাসহ দূর দূরান্ত থেকে প্রতিদিন মানুষ ছুটে আসছেন এই বাগান দেখার জন্য। তারা ফুলের সাথে ছবি তুলছেন, ফুলের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন। বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ফুলের সিজন হিসেবে ধরা হয়ে থাকে। সূর্যমুখী ফুলের বাগান এবং আপনের পাশাপাশি মাসুম ভাই এই বছর প্রথম এক্সপেরিমেন্ট হিসেবে করেছেন টিউলিপ ফুলের চাষ। শীতপ্রধান দেশের এই ফুল বাংলাদেশের ওয়েদারে চাষ করাটা বেশ চ্যালেঞ্জের।
তবুও এবছর গুটি কয়েক ফুল ফুটেছে এবং আমাদের এই ট্রিপের অন্যতম আকর্ষণ ছিল এই টিউলিপ ফুল। আমরা যখন গিয়েছিলাম ততক্ষণে বেশিরভাগ ফুল ঝরে গিয়ে অল্প কয়েকটি ফুল ছিল। মাসুম ভাই জানালেন জানুয়ারি মাসে ঠান্ডা বেশি পড়ায় রোপণ করা সবগুলি ফুলই নাকি তখন ফুটেছিল। আপনারা এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি ছিল জানুয়ারি মাসের এই বাগানেরই টিউলিপ ফুলের দৃশ্য। সো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে নরসিংদীর নাগরিয়াকান্দির যে সানফ্লাওয়ার গার্ডেন আছে। শুধু এটা এখন আর সানফ্লাওয়ার গার্ডেন নাই, এটার সাথে সাথে আমাদের আরও যুক্ত হয়েছে। আপনারা আমার বিহাইন্ডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা, আচ্ছা আপন এই যে রেস্টুরেন্টটা, এটাকে আপনারা এমনি মানে কি বলতেছেন, আপন রেস্টুরেন্ট বা এরকম কিছু? মানে একটা মুন্সিগঞ্জ থেকে উনি একটা ঘর কিনে নিয়ে আসছে, যে ঘরগুলো আমরা দেখি যে গ্রাম বাংলার একটা ঐতিহ্য, সুন্দর নকশা করা কাঠ এবং টিনের তৈরি যে ঘর, সেই ঘরে উনি বিদেশি ফুল দিত না, বিদেশি ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন করছেন। সেটা একটা এই সানফ্লাওয়ার গার্ডেন একটা। এবং সম্প্রতি আপনারা একটু আগে দেখছেন যে উনি এক্সপেরিমেন্ট হিসেবে যে টিউলিপের চাষ করছে, সেটা যদিও এই বছর উনি অল্প আকারে করছে, তবে এটা হয়তো সাকসেস পেতে আরেকটু সময় লাগবে। তো এই সব কিছুর নেপথ্যে আছেন হচ্ছে আমাদের এই মাসুম ভাই। মাসুম ভাইয়ের সাথে আমার অনেক আগের পরিচয়। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি যে আপন রেস্টুরেন্টটা করলেন, ওই ঘরটা, এটা যখন উনি করবেন, এটা ওনার যখন থিমটা মাথায় আসে, সেই সময়ে উনি আমার কাছে হচ্ছে নাম চাইলেন। আর অনেকের কাছে নাম চাইছেন যে আসলে এটা আমি যে করতে চাচ্ছি ভাই, এটা আমার একটা সুন্দর নাম লাগবে। তো অনেকে অনেক নাম সাজেস্ট করছে না মাসুম ভাই। এর ভিতর থেকে আমি একটা নাম দিছি মাসুম ভাইকে, আপন। তা আমি খুবই প্রাউড ফিল করতেছি আজকে এখানে এসে যে মাসুম ভাই সেই আপন নামটাকেই সিলেক্ট করছে এবং এটার নাম হচ্ছে আপন। আপনারা একটু আগে যে দেখছেন, আপনারা এখানে আসতে পারেন অবশ্যই এটা আপন ভেবেই। আমিও আজকে আপন ভেবেই আসছি। আচ্ছা মাসুম ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে সেটা এই যে আপনার এই সূর্যমুখী যে প্রজেক্টটা আপনি করছেন, এটা তো এখন মনে হয় সিজনের শেষের দিকে, তাই না? এটা যখন সিজন থাকে তখন আরও বেশি থাকে। এটা কোন সময়টা আসলে এই সিজনটা? এটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকটা সবচেয়ে পারফেক্ট টাইম থাকে। ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যদি কেউ আসে তাহলে দেখতে পারবে পুরো বাগান জুড়ে সূর্যমুখী ফুলগুলা খুব একদম মানে সজীব এবং বড় আকারে, পুরো হলুদের দৃষ্টিনন্দন বলতে যেটা বোঝায় আর কি। এমনি প্রতিদিন কি পরিমাণ মানুষ আসে এটাতে? প্রতিদিন এই সিজনগুলোতে একটু বেশি আসে, 2,500 3,000 আসে। 2,500 3,000, ও মাই গড, এটা অনেক। এমনিতে আসে 700-800 বিকেল, সেটাও অনেক। সারাদিনে থাকে। আর এই যে আপনি এটার সাথে সংযোজন করছেন হচ্ছে আপনার এই আপন রেস্টুরেন্ট, ওই ঘর ফুল বিদেশি ফুল দিয়ে, তাতে কি আপনার মনে হচ্ছে লোক একটু বেশি আসতেছে? এটা তো অবশ্যই এখন নরসিংদীর এক নম্বর মানে এক স্পট হিসেবে আছে এই আপন। পুরো নরসিংদী জেলার আপনার এই আপনের আদলে এই নরসিংদীতে কি আর কোথাও কোনোটা আছে? তার মানে এইটা আপনি ফার্স্ট করছেন এবং এটার ভালো রেসপন্সও পাচ্ছেন। আচ্ছা, আর টিউলিপের যে ব্যাপারটা, সেটা তো আমরা জানি যে এটা একটা এক্সপেরিমেন্ট, যেটা আপনি হয়তো বা এই বছর প্রথম একটা সাকসেস পাইছেন। তো গত বছর কিন্তু মাসুম ভাই এই টিউলিপ আরও বড় পরিসরে করছিল এবং আরও বেশি চারা লাগাইছিলেন, কিন্তু সেটা আলোর মুখ দেখেনি, ফুল ফোটেনি। আর যেটা ব্যাপার সেটা আপনের ঠিক পাশেই রয়েছে দর্শনার্থীদের জন্য আপন রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে চা, কফি, জুস, চটপটি, ফুচকা সহ ফাস্টফুড আইটেম পেয়ে যেতে পারেন। বসে আড্ডা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরাও কিছুটা সময় বসে বেশ আড্ডা এবং গল্প গানে সময় কাটাতে লাগলাম। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। সব মিলিয়ে ফুলের এই রাজ্যে আমাদের একদিনের ছোট্ট একটি ট্যুরে দারুণ কিছু সময় কেটেছিল। নাগরিক জীবনের কোলাহল এবং ব্যস্ততাকে পাশ কাটিয়ে আপনারাও চাইলে একদিনের জন্য এসে ঘুরে যেতে পারেন নরসিংদীর নাগরিয়াকান্দি এই সানফ্লাওয়ার গার্ডেন এবং আপন থেকে।